র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের জন্য নতুন 3টি নাম প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলো হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ এবং পাবলিক প্রোটেকশন ফোর্সেস পিপিএফ। পরিবর্তন আসতে যাচ্ছে কালো পোশাকেও। তবে বিশেষজ্ঞরা বলছেন নামের চেয়ে বাহিনীতে গুণগত বদল আনা বেশি জরুরি, নয়তো জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে পরিচিতি পায় র্যাব। কিন্তু সময়ের সাথে সাথে এই বাহিনীর নামের সাথে জড়িয়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো গুরুতর সব অভিযোগ। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগ দানা বাঁধতে থাকে প্রতিষ্ঠার পর থেকেই। অন্যতম গুরুতর অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালিয়ে সেটিকে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে র্যাব। এই ধরনের একটি বড় ঘটনা প্রকাশ্যে চলে আসে 2014 সালে। নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেবার অভিযোগ ওঠে। এসব মৃতদেহ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন র্যাব 11 এর সাবেক 3 কর্মকর্তা। তারা হলেন অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা। ঠিক আছে, গাড়িতে হচ্ছে তো। র্যাবের বিরুদ্ধে বিতর্ক আরও জোরালো হয় 2018 সালে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর। বাহিনীটির বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। অনেকটা আকস্মিকভাবে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 জন কর্মকর্তার ওপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 2024 সালে গণ অভ্যুত্থানের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ বাহিনী পুরোপুরি বিলুপ্তির সুপারিশ করে। তবে আপাতত সংস্কারের পথ বেছে নিয়েছে সরকার। কিন্তু এতে কতটুকু সুফল পাবে জনগণ, এমন প্রশ্ন বিশ্লেষকদের। তারা হচ্ছে সার্ভেন্টস অফ পিপল, সেখানে তারা হচ্ছে সার্ভেন্টস অফ পলিটিক্যাল পার্টি অর একটা এলিট গ্রুপ। অদূর ভবিষ্যতে এর নাম পাল্টিয়ে র্যাবের চরিত্র সংশোধন করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আইন না পাল্টাবে, যতক্ষণ পর্যন্ত পুলিশ অটোনমাস না হবে। পুলিশের সাবেক কর্মকর্তা মনে করছেন নাম পরিবর্তন করে কোনো বাহিনীর কর্মকাণ্ড পরিবর্তন করা যায় না, দরকার আইনি কাঠামোগত পরিবর্তন। পুলিশের কাজ মিলিটারি দিয়ে করাতে পারবেন না, বা ভালো হবে না, স্মুথলি হবে না। এখন ওরা গুলি করবে কিল করার জন্য, আর পুলিশের গুলির মোটোটা হলো প্রোটেক্ট করার জন্য। সেই র্যাবের সমস্ত কিছু থাকছে, তাদের স্ট্রাকচার, তাদের আপনার ফরমেশন, তারপরে তাদের আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মিক্স করে দেওয়া। যদি ওই ফরমেশনই থাকে তাহলে খুব একটা পরিবর্তন, শুধু নাম পরিবর্তন করে কিছু একটা হবে বলে মনে হয় না। র্যাবের নাম পাল্টে SIF, PPF এবং SRB এই 3টি নামের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ। এছাড়া র্যাবের কালো পোশাক পাল্টে জলপাই কালার করার কথা থাকলেও সেটিও চূড়ান্ত হয়নি এখনও। তবে র্যাব সদর দপ্তর জানিয়েছে র্যাব সংস্কারে আইনি কাঠামো সহ সার্বিক বিষয়ে এখনও পর্যালোচনা চলছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।